আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জানবো যে কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর আগের মৃত মানুষের মাথার খুলির সাথে কথা বলেছিলেন, আর সেই মাথার খুলি মৃত্যুর পরের জীবন সম্পর্কে যে বর্ণনা দিল তাতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গিয়েছিলেন, এবং সেই মাথার খুলিটি কিভাবে জীবন্ত হয়ে উঠল আজ আমরা তা জানতে চলেছি ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া উপমহাদেশের পার্শ্ববর্তী অঞ্চলের পাশ দিয়ে কোথাও গমন করছিলেন। চলার পথে এক সময় সে মৃত ব্যক্তির মাথার খুলি দেখতে পেল। মাথার খুলিটি দেখে তার মনে কৌতূহল জন্ম নিল। তিনি ওই ব্যক্তির জীবন সম্পর্কে জানার আগ্রহ পোষণ করলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এ সম্পর্কে জানার জন্য, এবং আল্লাহর নির্দেশে খুলিটি কথা বলতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর আদেশ ক্রমে তুমি আমার সকল প্রশ্নের উত্তর দাও। অতঃপর খুলিটি থেকে শব্দ বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি বলুন কি জানতে চান? তখন ঈসা নবী জিজ্ঞাসা করলো, বলো তো তুমি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পূর্ণবান, ধনী না দরিদ্র, লম্বা নাকি খাটো, দাতা নাকি বখিল ছিলে, আর তোমার নাম কি? প্রশ্নগুলো শুনে খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি পৃথিবীতে থাকার সময় অমুক জৈনক বাদশা ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি নেককার বান্দা ছিলাম না। আকৃতিতে আমি অতিশয় লম্বা এবং অসংখ্য ধন সম্পদের মালিক ছিলাম। আমার জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট ছিল না। লাল বর্ণে সজ্জিত সুদর্শন ও ৫,০০০ যুবক আমার গোলাম ছিল। ৫০০ সুদক্ষ সুরেলা গলার অধিকারী গায়ক ছিল আমার। তাদের গানের সঙ্গে সঙ্গে হাজার হাজার নর্তকী নৃত্য করত ও আমোদ প্রমোদ ভোগ বিলাসিতায় মগ্ন ছিলাম, যা বলে শেষ করা যাবে না। আর যখন আমি মৃগায় বের হতাম তখন আমার সাথে জরির পোশাক পরিহিত ১,০০০ অশ্বারোহী এবং ৪,০০০ সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছনে সব সময় ৪,০০০ গোলাম থাকত। দিক বিদিক রাজ্য জয় করে হাজার হাজার রাজা বাদশাকে আমি আমার অধীনস্থ করেছিলাম। রূপে গুণে দনে ধৌলতে আমার সমকক্ষ কেউ ছিল না। আমি হাজার হাজার ক্ষুধার্তকে খাদ্য দিতাম, ভূমিহীনদের ঘর বানিয়ে দিতাম, বস্ত্রহীনদের বস্ত্র দান করতাম। তবে এতে প্রচুর ঐশ্বর্যের মাঝেও আমি ছিলাম অজ্ঞ। আমি সর্বশক্তিমান, সব কিছুর মালিক নিরাকার আল্লাহর সম্পর্কে জানতাম না। আমি অগ্নি পূজা করতাম। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করলো, তুমি কবে মৃত্যুবরণ করেছো? কি রূপে তোমার মৃত্যু হয়েছে? এবং মৃত্যুর পর সময় মালাকুল মাউতের কেমন চেহারা দর্শন করেছ? আমার নিকট সব কিছু ব্যক্ত করো। জমজমার খুলি পুনরায় উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। সেই জমানায় নবী ছিল হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাকে সদা সত্য ধর্মে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দিকে ফিরে আসার উপদেশ দিতেন, কিন্তু তখন আমি তার কথা শুনিনি। একদিন প্রচণ্ড গরমে আমার খুব খারাপ লাগতেছিল। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার শরীর ক্রমশ খারাপ হওয়া শুরু করলো। কোনো কিছুতেই শান্তি অনুভব করছিলাম না। দেশ বিদেশ থেকে অসংখ্য চিকিৎসক আমাকে চিকিৎসা দিতে আসলো। কারো চিকিৎসা কোনো ঔষধে আমার উপকার হলো না। জ্ঞানহীন অসাড় দেহ বিছানায় পড়ে রইল। একদিন হঠাৎ ভয়ানক এক আওয়াজ শুনতে পেলাম। কেউ বলছে জমজমার ঝান কবজ করে নিতে। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত নামের ফেরেশতা আমার সামনে হাজির হলো। আমি এর পূর্বে কখনো এত ভয়ানক ও বিরাট আকৃতির কাউকে দেখিনি। তার মাথা আসমানে গিয়ে ঠেকলো আর পা দুখানা জমিনে, আর কয়েকটি মুখ তার। তা দেখে আমি জড়সড় হয়ে গিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি তাকে জিজ্ঞাসা করোনি কেন এতগুলো মুখ তার? খুলিটি বলল, হ্যাঁ করেছিলাম। সে বলেছিল তার সামনের মুখ দিয়ে তিনি মুমিনের জান কবজ করে, ডান পাশের মুখ দিয়ে
আসমানের আদিবাসীদের জান কবজ করে এবং বাম পাশের মুখ দিয়ে কাফের ও পিছনের মুখ দিয়ে মুশরিকদের জান কবজ করে। এবং তার সাথে আরো কিছু সংখ্যক ফেরেশতা ছিল। তাদের কারো হাতে আগুনের তরবারি, কারো হাতে আগুনের গুঞ্জ বা কারো হাতে আগুনের তীব্র শিখা। এমনকি আমি কসম করে বলতে পারি, সেই আগুনের কুণ্ডলী থেকে যদি এক কণা আগুন পৃথিবীতে এসে পড়ত, তাহলে পৃথিবী ডালপালা পুড়ে ধ্বংস হয়ে যেত। সেই সব ফেরেশতা আমার শিরা উপশিরা ধরে টানতে লাগলো, আমার আত্মা টেনে হিচড়ে বের করতে লাগলো। আমি তাদের কাছে আকুতি মিনতি জানালাম আমার প্রাণের পরিবর্তে আমার সমস্ত ধন সম্পদ তাদের দিয়ে দিতে। এ কথা শুনে ফেরেশতা আমাকে জোরে থাপ্পড় মারল। তাতে আমার চেহারা বিকৃতি হয়ে গেল। তারা বলল, হে হতভাগা মূর্খ, তুই কোথায় শুনেছিস আল্লাহর ফেরেশতারা কাফেরের প্রাণের পরিবর্তে তাদের থেকে ধন সম্পদ গ্রহণ করে থাকে? অতঃপর আমি তাদের বললাম, আমি নিজেকে পরিবার পরিজন সহ সবাই আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করব, তাও আমাকে ছেড়ে দাও। তারা তো আল্লাহর ফেরেশতা, তারা ঘুষ নেয় না, তারা লোভী নয়। তখন যখন আমার জান কবজ করে নিল, আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল যেন হাজার হাজার তরবারি দিয়ে আমাকে একসাথে আঘাত করা হচ্ছে। আমার জান বের করে নেওয়া হলো। অতঃপর সবাই আমার লাশ অন্ধকার কবরে রেখে আসলো। কবরের মধ্যে পুনরায় আমার দেহে প্রাণ সঞ্চার হলো। আমি তাকিয়ে দেখলাম চারিদিকে অন্ধকার, চারিদিক থেকে মাটি এসে আমাকে ভীষণ চাপ দিচ্ছিল। সেই কষ্টের বিবরণ দুনিয়ার কেউ জানতেও পারলো না কি হচ্ছে আমার সাথে। এরপরই দুনিয়ায় আমার দুই কাঁধে অবস্থানকারী কিরামান কাতিবিন দুই ফেরেশতা উপস্থিত হলো। তারা বলল, দুনিয়ার ভালো মন্দ যা করেছো এখন তার ফল ভোগ করবে। তারা এ কথা বলে চলে গেল। তাদের পর মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আবির্ভাব হলো। তারা দেখতে অতি ভয়ানক ছিল। তারা আমাকে জিজ্ঞাসা করে, তোমার প্রতিপালক কে? তাদের এই ভয়ানক আকৃতি দেখে আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়েছিলাম। তাই তাদের খুশি করতে বললাম, তোমরাই আমার প্রতিপালক, তোমরাই আমার সবকিছুর মালিক। তারা আমার উত্তর শুনে গর্জে উঠল, আমাকে আগুনের গদ্দার ধারা আঘাত করল। এতে আমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। তো এইবার আমি মৃত্যুবরণ করলাম না। তারা আমাকে টেনে তুলল, আবার পূর্বের রূপে ফিরিয়ে জানলো। এইবার দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করলো, তোমার দিন কি? আবার জিজ্ঞেস করলো, তোমার নবী কে? এই দুই প্রশ্নের কোনো উত্তরই আমার জানা ছিল না। আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম, তোমরা দুজনই। এইবার তারা আরো ভয়ানক হয়ে উঠল। আগুনের গদ্দার ধারা একের পর এক আঘাত করতে লাগলো। আমার দেহ মাটির সাথে মিশে গেল। কবরে অসংখ্য আযাব নেমে আসলো আমার উপর, কিন্তু এবারও আমার মৃত্যু ঘটল না। হে নবী, বিশ্বাস করুন, দুনিয়ার 400 বছর আরাম আয়েশ করেছি, কিন্তু কবরের এই একদিনের আযাব আমার নিকট দুর্বিষহ হয়ে উঠল। ফেরেশতাগণ একের পর এক কঠিন শাস্তি দিয়ে চলে গেল এবং বলে গেল, আল্লাহর গজব তোমার উপর, কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। কিছু সময় পর ওই ফেরেশতাগণ আবার ফিরে আসলো। তারা আমাকে নিয়ে আকাশের দিকে রওনা হলো। মুক্ত আলো বাতাসে কিছুটা স্বস্তি লাভ করলাম। ভাবলাম এইবার বুঝি আমার মুক্তি হলো, কিন্তু সেরকম কিছুই ঘটল না। অদৃশ্য থেকে এক বিকট গম্ভীর কণ্ঠে আওয়াজ আসলো, এই পাপীকে দোজকে নিক্ষেপ করো। তখন দোজকের ভারপ্রাপ্ত মালিক ফেরেশতা উপস্থিত হলো। পূর্বের ফেরেশতাদের তুলনায় আরো বেশি ভয়ানক ছিল মালিক ফেরেশতা। আমি অত্যন্ত ভীত হয়ে বললাম, কিন্তু তখন যে আমার কিছুই করার ছিল না। মালিক ফেরেশতা আমাকে আগুনের শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে দোজকে নিয়ে আসলো।
অগ্নিকুণ্ডলীর ওপর নিক্ষেপ করলো। আমাকে আমার শরীরের চামড়া তুলে নেওয়া হলো, চামড়াবিহীন শরীরে উত্তপ্ত শিকল বেঁধে দেওয়া হলো। জ্বলন্ত অগ্নিতে আমি জ্বলতে থাকলাম। এরপর আমাকে এক অন্ধকার গুহায় নিক্ষেপ করা হলো, যা ছিল ভয়ানক সাপ বিচ্ছুদের পরিপূর্ণ। এসব আমাকে একের পর এক ধ্বংস করতে লাগলো। বিভিন্নভাবে আমাকে আবার প্রদান করা হচ্ছিল। আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। কোনরূপ চিৎকার করা ছাড়াই আমি এই অসহ্য কষ্ট সহ্য করতে শুরু করলাম এবং কান্নাবিহীন অবস্থায় কষ্ট যন্ত্রণা আমি ভোগ করতে থাকলাম। এতটুকু বলে জমজমার মাথার খুলি থামলো। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমাকে দোজখের বিবরণ দাও। খুলিটি বলল, হ্যাঁ দিচ্ছি। 7 স্তরের দোজখ রয়েছে। প্রতিটি স্তরের দোজখে রয়েছে ভিন্ন ভিন্ন শাস্তি। সেই 7 দোজখের নামগুলো হলো: 1 লাজা, 2 জাহান্নাম, 3 জাহিম, 4 সাইর, 5 সাকার, 6 তুহমা এবং 7 হাবিয়া। দোজখের ওপর এবং নিচে, ডানে বামে সর্বত্রই রয়েছে কেবল আগুন আর আগুন। সেখানে আগুনের খাদ্য পাপীরা এবং পাপীদের খাদ্য আগুন। জাহান্নামীরা ভয়ঙ্কর আযাব ভোগ করত দোজখে। তারা কষ্টে যন্ত্রণা চিৎকার করতে থাকতো, ক্ষুধার্ত তৃষ্ণায় আর্তনাদ করতে থাকবে, কিন্তু তাদের কিছু খেতে দেওয়া হবে না। জমজমা আবার বলল, হে আল্লাহর নবী, তারা আমাকে পূর্ববর্তী স্থানে থেকে একটি আগুনের গাছের নিকট নিয়ে আসলো। আমি কিছু খাবার চাইলাম। তারা ওই গাছের জামুক নামক কাঁটাযুক্ত ফল খেতে দিল। ক্ষুধার্ত তাড়নায় ওই ফল খাওয়ার ফলে আমার মুখ গলা ফেটে রক্ত বের হতে শুরু করলো। আমার গলা দিয়ে টাটকা রক্ত পড়লো। এত যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি তাদের কাছ থেকে একটু পানি চাইলাম। তারা আমাকে উত্তপ্ত রক্ত দিল, যা পান করে আমার ভিতরের নাড়ি বুড়ি সব কিছু গলে মালদার দিয়ে বের হয়ে গেল। আমি তাদের কাছে এই আযাব থেকে মুক্তি প্রার্থনা করলাম। তারা আমাকে বলল, হে পাপিষ্ঠ, তুই সারা জীবন যে অন্যায় অবিচার করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আল্লাহ এত নিয়ামত গ্রহণ করেও কখনো কৃতজ্ঞতা প্রকাশ করিসনি। শিরককে লিপ্ত ছিলি, সাধারণ মানুষের হক নষ্ট করেছিস, ন্যায্য অধিকার কেড়ে নিয়েছিস, তোকে এর ফল ভোগ করতেই হবে। জমজমার খুলিটি অতঃপর বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন, তিনি যেন আমাকে এই আযাব থেকে মুক্তি দান করেন এবং পুনর্জীবন দান করেন। আমি এক ও একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করে তার নৈকট্য অর্জন করতে চাই। এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ব্যক্তির জন্য দোয়া করল, হে আল্লাহ, আপনি অসীম দয়ালু এবং ক্ষমাশীল। আপনি এই ব্যক্তির অপরাধ বোধ ক্ষমা করে তাকে নতুন জীবন দান করুন, আপনার ইবাদত করার সুযোগ দান করুন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন এবং জমজমা নতুন জীবন পেয়ে সব সময় ইবাদত করত। কথিত আছে যে নতুন জীবন পেয়ে জমজমা 80 বছর জীবিত ছিল। তো সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি আমি লিখে বলার সময় যখন সেই দোজখের কঠিন আযাবের কথাগুলো আমি লিখছিলাম এবং বলছিলাম, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার শরীরের পশমগুলো খাড়া হয়ে যাচ্ছিল, আমার হাত কম্পন করছিল। তো সুপ্রিয় দর্শক, আমরা সকলেই দোজখ এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাই এবং আমরা পৃথিবীতে ভালো কিছু করে যাবার আশা ব্যক্ত করে আজ এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।